আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ফ্রাইডে মানে স্পেশাল কিছু হতেই হবে, তাই না? তো আজকে রুই মাছ রান্না করছি সরিষা দিয়ে, একটু ডিফারেন্ট করে। প্রথমে তেলের মধ্যে আমি মাছটাকে ভেজে নেব। আর মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগেই। তো এখানে ছোট্ট একটা টিপস দিয়ে দেই। মাছের স্কিনটা যদি তেলে আগে দেওয়া হয় তাহলে মাছটা নর্মালি কুঁচকে যাবে না, সুন্দর লম্বা হয়ে থাকবে। আর এটা ভাজতে ভাজতেই আমি সাইডে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। প্রথমে সরিষাটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিব রসুনের কোয়া, কাঁচামরিচ আর পানি দিয়ে আমি খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে সাইডে আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে রেখে দিব মাছটা। আর একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে নেব, গোল্ডেন ব্রাউন হওয়ার কোনো দরকার নাই, যেহেতু আমি মাছ রান্না করছি। নরম হয়ে আসলে আমি ওখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব এই যে পেস্ট করে রেখেছিলাম সরিষাটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে কিছুক্ষণ এই যে মশলা লেগেছিল আমি ওখানেই পানি একটু নিয়ে নিলাম। কিছুক্ষণ একটু কষিয়ে নেব, খুব বেশি না, তাহলে সরিষাটা তিতা হয়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে পানিটা ফুটে আসলে, ফোটানোর পরে আমি মাছের টুকরা দিয়ে দিচ্ছি। মাছের টুকরার সাথে লবণ তো দিতেই হবে, না তো টেস্ট হবেই না। খুব ভালো করে ফুটে এসছে, মিশে গেছে। এখন আমি সার্ভ করার জন্য একটা বলে নিয়ে নিচ্ছি। এই যে আমার মাছ কিন্তু একদম রেডি। দেখতে কেমন লাগছে? আর উপর দিয়ে গার্নিশিংয়ের জন্য আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতার ফ্লেভারটা তো খুব ভালো লাগে। কাঁচামরিচ দিয়েছিলাম, তারপরেও আরেকটু যদি ঝাল ঝাল খেতে ইচ্ছা করে বা ফ্লেভারটার জন্য কাঁচামরিচ আমরা অ্যাড করে দিতে পারি। এটা টোটালি অপশনাল, আপনাদের ইচ্ছা। থ্যাংক ইউ এভরিওয়ান।